السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا. قال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। পশ্চিম চরহোগলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত পঞ্চম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, নেককার দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অপেক্ষমান মা ও বোনেরা, শুকর আদায় করছি আল্লাহ পাকের দরবারে, যিনি মেহেরবানি করে আমাদেরকে এই একটা মহতি জলসায় আসার মতো বসার মতো কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন। সকলে অন্তর খুলে শুকর জানাই আলহামদুলিল্লাহ। আমাদের এই আলহামদুলিল্লাহ শব্দটা আকাশ বাতাস মুখরিত হয়ে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে গেছেন ইনশাআল্লাহ। মোমেনের জবান থেকে এই শব্দটা আল্লাহ পাককে খুশি করে দেন। যেহেতু এই জামানার মধ্যে কোটি কোটি মানুষ আছে, সারা দিন রাতের মধ্যে একবার
আলহামদুলিল্লাহ শব্দ বলার তৌফিক পায় না, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো তৌফিক তারা পায় নাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে এই সুযোগটুকু দান করলেন। এটার সওয়াব কত মৃত্যুর পরে দেখা যাবে। এখন অন্তর খুলে বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের পাল্লাকে ভরপুর করে দিয়েছেন। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আমাদেরকে এখানে বসালেন, আমরা একদিন ছিলাম না, আরেকদিন থাকবো না, কি বলেন? আমাদের পূর্বপুরুষরা মুরব্বীরা সকলে চলে গেছেন। কি অপরাধ ছিল তাদের, কেন তারা চলে গেলেন? তাদেরকে আমরা বিদায় দিতে বাধ্য হলাম। সেই আরামের বাড়িঘর দরজা সব আমাদের কাছে আছে, আমরা এগুলি উপভোগ করতেছি, কোনোই অপরাধ নেই। একটা আল্লাহ পাকের কথা, পৃথিবীতে যখন তোমার আগমন ঘটেছে, যেই কোনো প্রাণী মনে রাখতে হবে যে একদিন তোমাকে যেতে হবে। কেন আসলাম, যাব কোথায়, কি নিয়ে যাব, এই তিনটা কথার উপরে আমাদের আলোচনা। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, এর উপরে কিছু কথা বলার সুযোগ করে দেন, আমাদের প্রত্যেকের আখিরাতের সামান হয়। মেহেরবানি করে যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বময় ক্ষমতার মালিক। আমরা এই পৃথিবীতে আসার পরে মায়ার বন্ধনে পড়ে আমরা আল্লাহকে অনেক ক্ষেত্রে ভুলে গেছি। আল্লাহ পাক পৃথিবী বানাবার আগে সারা পৃথিবীর মতো কিছুই ছিল না। আসমান ছিল না, জমিন ছিল না, চাঁদ সূর্য ছিল না, লৌহে কলম ছিল না, মানুষ বলতে কোনো জাতি ছিল না। আল্লাহ পাক একা শুধু ছিলেন। আল্লাহ পাক গোপন ভান্ডার ছিলেন। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলে, কুনতু কানজাম মাখফিয়া ফাউহিব্বু আন উযহার। আমি একটা গোপন ভান্ডার ছিলাম, আমার সাথে কোনো পরিচয় নাই, কেউ আমাকে জানতো না, শুনতো না, চিনতো না। আমি আল্লাহ পাক মহব্বত করে একটা জাতি বানিয়েছিলাম, যাদের মাধ্যমে আমি আল্লাহ প্রকাশ হয়ে যাব। যেই কথাটা আল্লাহ পাক তার নিজের ভাষা দিয়ে বলছেন, সেই ভাষাটার মধ্যে যেই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, সেই শব্দটার নাম হলো হুব্বিয়াত ফাউহিব্বু আন উযহার। আমি মহব্বত করেছি, ভালোবাসছি যেন আমি আল্লাহ প্রকাশ হয়ে যাই। এই জন্য দুনিয়ার মধ্যে যত কিছু পরে ঘটেছে সব কিছু আল্লাহ পাক মহব্বত করে বানিয়েছেন। আল্লাহ পাকের উপরে বানানোটা কোনো লাজিম নয়, জরুরি নয়। আল্লাহ মহব্বত করে বানিয়েছেন। ফাকুনতু কানজাম মাখফিয়া ফাউহিব্বু আন উযহার ফাখালাকতুল খালকা বিয়াদাইয়া। যেই মানুষ সম্প্রদায়কে আমি বানাবো সিদ্ধান্ত নিয়েছিলাম, এদেরকে বানাবার জন্য কোন শব্দ একটা আমার কাছে আছে। আমি যখন বলি হয়ে যাও তখন হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ এই শব্দটা ব্যবহার করি নাই। মানুষের মধ্যে আদমকে যখন বানাবো, আমি আল্লাহ আমার কুদরতের হাত দ্বারা আদমকে বানিয়েছি। আল্লাহ পাকের কুদরতি হাত আছে, সে হাত দ্বারা আল্লাহ পাক আদমকে বানিয়েছেন। কেমন করে তার গঠনটা হতে হবে, কত সুন্দরতম করে তার গঠন বানালে পৃথিবীর মধ্যে সে শ্রেষ্ঠ জাতি হতে পারে, শ্রেষ্ঠত্ব লাভ করতে পারে। কোথায় নাকটা বসাবো, কোথায় চোখ বসাবো, কোথায় কান দিব, কোথায় মাথাটা বানাবো, চুল বানাবো, আঙ্গুলগুলি কেমন হবে, এই সমস্ত কিছু আমি আল্লাহ নিজে নির্বাচন করে আমি বানিয়েছি। এই জন্য মানুষকে আমি শ্রেষ্ঠ মখলুক হিসাবে নামকরণ করলাম। আশরাফুল মখলুকাত, মানুষ সবচেয়ে সুন্দর, কি বলেন ঠিক না?
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দরতম অবয়ব দিয়েছি আমি শুধু একমাত্র মানুষকে। এ মানুষ, এত সুন্দর করে আপনাকে আমাকে আমার আল্লাহ পাক বানালেন। এই মানুষ সুন্দর, এটা তো সহজ কথা, কিন্তু মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পাশাপাশি আল্লাহ পাক আরেকটা শব্দ বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ মানুষ, আমি আল্লাহ নির্বাচন করে তোমাকে সুন্দর করে বানিয়েছিলাম। আমার মন মতো যদি তোমার হায়াতটা যদি কাটাতে পারো, যেই জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানালাম, সেই কাজগুলি যদি তুমি করতে পারো, তুমি শ্রেষ্ঠ মানুষ হিসাবে আসবা। আর শ্রেষ্ঠ স্থান তোমাদের জন্য জান্নাত অবধারিত রাখলাম। যদি সেই মানুষ হিসাবে মানুষত্বকে হারিয়ে ফেলো, আমার আল্লাহকে চিনতে যদি ভুল করে বসো, নিজের মনচাহি জীবন যখন চালাবে, তোমার পরিণতিটা অত্যন্ত ভয়াবহ হবে। মানুষ হওয়ার পরেও তোমাকে আল্লাহ পাক নিকৃষ্টতম অবস্থায় পৌঁছাইয়া দিবে। তোমার ঠিকানাটা হবে জাহান্নাম। মানুষকে আল্লাহ পাক সুন্দর বানিয়েছেন। সমস্ত মানুষ শ্রেষ্ঠ না, সমস্ত মানুষ। আমরা জানি আসমানের মধ্যে আল্লাহ পাক যত শ্রেষ্ঠ ফেরেশতা বানিয়েছেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা 4 জন। এই 4 জনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এ জিবরিল তুমি দামি হতে পারো, কিন্তু আমি সর্বশেষ জামানায় যে পয়গম্বরকে পাঠাবো, সেই পয়গম্বর থেকে জিবরিল তুমি কোনোদিন শ্রেষ্ঠ হতে পারো না। জিবরিল ফেরেশতা শ্রেষ্ঠ, সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু একজন থেকে শ্রেষ্ঠ হতে, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ মানব হিসাবে আল্লাহ পাক যাকে পাঠালেন, জিবরিল তার সমতুল্য হতে পারে নাই। জিবরিলকে তার খাদেম বানাইয়া দিয়েছেন। জিবরিল আল্লাহর পয়গম্বরকে সব সময় এত ভালোবাসতেন। আল্লাহ পাক বলে, বলো সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, যারা আবার এই শ্রেষ্ঠ মানবকে পদাঙ্ক অনুসরণ করে যারা চলবে, আবার নবী রাসূলগুলোকে যারা বিশ্বাস করে পালন করতে পারবে, তারা শ্রেষ্ঠত্ব পাবে। কিয়ামতের ময়দানে তাদেরকে শ্রেষ্ঠ হিসাবে আমি পুরস্কৃত করব। আফসোসের বিষয়, হাত পা কান চক্ষু নাসিকাওয়ালা মানুষের অভাব নাই, আকল জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষের অভাব নাই, কিন্তু পরিতাপের বিষয় তারা পারল না আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিজের স্বকীয়তাটা, নিজের স্বাধীনতা আল্লাহ পাকের হাতে সুপর্দ করতে যারা পারল, তারাই দামি হবে, এছাড়া বাকি মানুষ দামি হবে না। এই জন্য আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ মানুষ সুন্দরতম সুন্দর মানুষ তোমরা বানিয়ে দিয়েছি, তোমার সৌন্দর্যটাকে তুমি ধরে রাখতে হবে। সবচেয়ে বড় সুন্দর মানুষকে কখন বলা হবে? যদি তার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম আর ভালোবাসা থাকে, ঈমান গ্রহণ করতে পারলে সেই হবে দামি। ঠিক না বেঠি? দামি হতে হলে সে আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে। মানুষের জীবনে সবচেয়ে বড় একটা জিনিস মনে রাখা লাগবে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাই
وعلى والدي وأن أعمل صالحا ترضاه আল্লাহ পাক বলছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে স্মরণ করাইয়া আমাদের পয়গম্বরের উপরে আয়াত নাজিল করলেন। এই কথাটা বলে দেওয়া হয়েছে, ওরে মানুষ মনে রাখবা আমার পয়গম্বর সুলাইমান আমার কাছে দোয়া করে বলছিল, আল্লাহ আমাকে এমন কিছু কাজ করার তৌফিক দান করো যেই কাজগুলি নেক আমল হয়, তোমার মতো আল্লাহকে যেন খুশি করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি। এটা সবচেয়ে বড় একটা জিম্মাদারি আমাদের। কোন কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন, কোন রাস্তায় চললে আমার আল্লাহ পাক খুশি হবেন, সেই রাস্তাগুলি আমাদের সামনে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেলেন, তার হাদিস, আল্লাহর পয়গম্বরের হাদিস এবং আল্লাহ পাকের কোরআন পরিষ্কারভাবে আমাদের সামনে আছে। কোন পথে চললে আল্লাহ খুশি হবে, কোন পথে চললে আল্লাহ নারাজ হবে, এটা প্রত্যেকটা ঈমানদারের জন্য জেনে জেনে আমল করা তার জন্য ফরজ। ঠিক না রে বাবা? এই যুব সমাজ মনে রাখো, মাহফিল দিয়েছ, মাঝে মধ্যে বড় আফসোস লাগে। গত 2-3 দিন আগে এক জায়গায় যুব সমাজের মাহফিলে গিয়েছিলাম। যুবকেরা ঈশার নামাজের সময় আফসোস লাগলো, আমরা সকলে নামাজ জামাতে পড়লাম, তারা বাহিরে ঘোরাফেরা করে। আমি যখন আলোচনায় বসলাম তখন বললাম, যুবকেরা বুঝতে পারো নাই, তোমরা যে আমলটুকু করলে একটা মাহফিল দিলা, ভালো কথা, মাহফিল করার পরে মাকসাদ কি? তুমি যেন আল্লাহ পাকের একজন বান্দা হয়ে যেতে পারো, তুমি যেন আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারো, তাহলে তোমার মাহফিলটা সার্থক হবে। তুমি নামাজ পড়লা না, আমরা একাকি নামাজ পড়লাম, বোঝা যায় নামাজ কাকে বলে এটা তুমি এখনো জীবনে বাস্তবায়ন করতে পারো না। ঠিক না রে যুব? যুব সমাজ অনেক অনেক কাজ করে, সমস্ত কাজের ফাঁকি দিয়া নামাজ পড়া লাগবে এটা বুঝে না। কারণ নামাজ পড়তে একটু কষ্ট হবে, ওযু করা লাগবে, লাগবে না? পাক পবিত্র থাকা লাগবে। আজকালকার সমাজের যুব সমাজ মনে করে দেখো, বহু যুবক, তোমাদেরকে বলি না বাবা, রাস্তায় ঘাটে চলবা, শহরে বন্দরে যাবে, বিভিন্ন সময় বহু যুবকদেরকে দেখেছি রাস্তার পারে দাঁড়াইয়া প্রস্রাব করে, তারা প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করে না। আপনাদের এইখানের লোক যুবক ভালো, কি বলেন? এইখানেও কিছু এরকম যুবক থাকতে, এ যুবক মনে রাখো, বড় আফসোস লাগে, আমাদের সমাজটা সব কিছু এখন মন গড়া চলছে। আমাদের সমাজের মধ্যে যারা রাস্তার পারে এদিক সেদিক দাঁড়াইয়া, জঙ্গলার পাশে দাঁড়াইয়া প্রস্রাবটা করলো, টিস্যু ব্যবহার করলো না, পানীয় ব্যবহার করলো না, তাদের কাপড়টা পাক থাকলো কি না পাক হলো? যেহেতু যেই কাপড়টা না পাক হয়ে যায়, তখন যুবককে যদি বলা হয় আসো একটু নামাজ পড়ো, যুবক বলে হুজুর আমার কাপড়টা ভালো না, বলে কি বলে না? যুবক, তোমার কাপড়টা কেন তুমি নষ্ট করলা? তুমি কি জানো না, তুমি রাস্তায় চলো, যেখানে চলো, আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য অবধারিত করেছেন। তোমাকে সব কাজের ফাঁকি দিয়া নামাজটা আদায় করা লাগবে। তুমি কেন পারলা না তোমার কাপড়টাকে পাক রাখতে? নিশ্চয়ই মনে রাখবা, তুমি যে কাপড়কে অপবিত্র করে রাখলা, নামাজ পড়লা না, কিয়ামতের ময়দানে নয় দুনিয়ার মধ্যে, হাদিসের মধ্যে স্পষ্ট পাওয়া যায়, আল্লাহর পয়গম্বর 2টা কবরের পাশ দিয়া যাচ্ছিলেন। এ বাবা, আমি আর আপনি কবরের আযাব অনুধাবন করতে পারি না, বুঝতে পারি না। আল্লাহর রাসূল স্বচক্ষে দেখলেন কবর 2টার মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। রাসূল দাঁড়াইয়া পাশে কাদের কবর তাদের পরিচয় নিলেন। খবর নিয়ে দেখা যায় রাসূল তখন বললেন, কেন আযাব হইতেছে? আমাকে এইমাত্র জিবরিল জানিয়ে দিলেন, এই
কবরের মধ্যে আযাব হওয়ার মধ্যে কারণ হলো একজনের কবর হলো সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, এই প্রস্রাব থেকে নাপাক অবস্থায় থাকার কারণে তার কবরের মধ্যে আযাব হয়। আর দ্বিতীয় নম্বর, যার কবরে আযাব হতেছে সে সমাজের মধ্যে একজনের কথা আরেকজনের কাছে মিথ্যা মিথ্যা বলে বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলতা ঝগড়া বিবাদ সৃষ্টি করে চগলখড়ি করত, এই কারণে তার কবরে আযাব হয়। রাসূল বললেন, আমার হায়াতে আমার দুইটা উম্মতের কবরে আযাব হয়, আমি রাসূল সহ্য করতে পারি না। সাহাবারা জানিয়ে দিয়ে গেলাম এই ধরনের অবস্থা নিয়ে কবরে আসলে তার কবরে আযাব হবে। যুবক, বুঝতে পারো না এখন তোমার শরীরে শক্তি আছে, তুমি কাপড়টাকে নাপাক করে চলে গেলা, আর এই প্রস্রাবটা যদি আমার আল্লাহ তোমার বন্ধ করে দিত, পানি খেয়েছো প্রস্রাব বাইরটা যদি না হতো স্বাভাবিকভাবে, তখন বোঝা যাইত তোমার প্রস্রাবটা বাইর করতে যায় কত টাকা খরচ হয়, কত কষ্ট তোমাকে সহ্য করতে হয়, ঠিক না? একটা গ্লাস পানি তুমি পান করলা, পানিটা আমার আল্লাহ স্বাভাবিকভাবে বাইর করে দিয়েছে, শুকর আদায় করা দরকার ছিল, মাওলা আমি এই প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করব। আল্লাহর পয়গম্বর সাথে সাথে তিনি সহ্য করতে না পেরে একটা গাছের থেকে একটা খেজুরের ডালাকে ভাঙ্গা দুই টুকরা করে দুইটা কবরের মাঝখানে তিনি গেড়ে দিলেন, এবং রাসূল বলছে এই খেজুর গাছটা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, কাঁচা থাকবে, সে আমার আল্লাহর তাসবিহ পাঠ করবে, এর বরকতে কবরওয়ালাদের আযাব মাফ হবে। চিন্তা করছেন ব্যাপারটা? তাহলে বোঝা যায় যে গাছপালাগুলি আছে, ঘাস আছে, তরুলতা আছে, সবাই আমার আল্লাহকে স্মরণ করেন, ঠিক না বেঠিক? গাফেল শুধু আমি আর আপনি। বাবা মনে রাখো, কাঁচা জিনিসটুকু যতক্ষণ থাকে সে আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকে। এই জন্য কবরের মধ্যে যে আযাব হয় এটা আমাকে বিশ্বাস করা লাগবে। আফসোস লাগে, যুবক কেমন পারো রে তুমি এমন ভাবে করে এই প্রস্রাবটা পরিধান, প্রস্রাবটা ভিতরে রাইখা যদি তুমি রাস্তায় চলতে থাকো, আল্লাহ যদি প্রস্রাবটাকে বন্ধ করে দেয়, তখন ডাক্তারের পিছনে দৌড়াবা, কত টাকা খরচ হয়ে যাবে। যেই মাওলা সুন্দরভাবে প্রস্রাবটা বাইর করে দিলেন, সেই মাওলাকে কি একটু সেজদা করতে মনে চায় না? কেন যুবক বাবাজিরা, মনে চায়? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত কাটাবার পরে আপনাকে আমাকে স্মরণ করে দিয়েছে, বান্দা মনে রাখো আসতে হবে আমার কাছে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাকের তরফ থেকে বাতাসের মধ্যে মানুষের আমলনামাটা ছেড়ে দেওয়া হবে। কেউ দেনেওয়ালা নাই, বাতাসের মধ্যে জান্নাতের একটা টিকিট হবে আর একটা জাহান্নামের টিকিট, দুইটা টিকিট হবে, বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এই টিকিটটা যার ডান হাতে যাইয়া পড়বে সে তো ভাগ্যবান হবে, জান্নাতের সার্টিফিকেট সে পাইয়া যায়, মানুষকে দেখাবে, খুশিতে বাগবাগ হয়ে যাবে। দেখো, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আমলনামার ডান হাতে যখন এসে পড়ে যাবে, বাতাস থেকে কার তকদির ভালো হবে বাবা? বাবা আমরা কেউ জানি না এখানে আমার আমলনামাটা কোন হাতে আসবে, জানা আছে নাকি? আছে জানা? ছোট আওয়াজে বললেন কেন? জানা আছে না? আমি আলোচনা করতেছি, আরেকজন খতিবগিরি করতেছেন, মুহাদ্দিসি করতেছেন, বাবা উলামায়ে কেরাম বসা আছে, কারো জানা নাই তাকদীরের মধ্যে কি লিখেছে, আমার আমলনামাটা ডান হাতে আসবে কি আসবে না। এই জন্য দোয়া করা হয়, আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসাবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ
আমলনামাটা ডান হাতে দিও, আমার হিসাবটা তুমি হালকা করে করো। কিয়ামতের ময়দানে আমলনামা যদি ডান হাতে পাওয়া যায়, আমার আল্লাহ পাক কোরআনে বলছেন আমি তার হিসাবের মধ্যে কড়াকড়ি করব না, ডাক দিব আর বলবো বান্দা যাও, তুমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আল্লাহর জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা। আমরা কি আমাদের আমলনামাটা ডান হাতে চাই বাবা? হাত তোলেন তো সবাই চাই। আল্লাহ পাক কবুল করেন হাত। যুবক বাবা, এখন তুমি বুঝতে পারো না, বয়সের তারতম্যের কারণে বুঝতে পারো না তোমার আমলনামা ডান হাতে পাওয়া দরকার হবে। এখন হয়তো রক্ত গরম, বুঝে পারো নাই জাহান্নাম কাকে বলে, জান্নাত কাকে বলে, কবর কাকে বলে, আমলনামা কাকে বলে, এটা এখন বোঝার মতো অবস্থা নাই। যারা বুঝছে তারা নিজের জীবনটাকে বিসর্জন দিয়া এই রাস্তায় চলে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাবা কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করেছে, তাদেরকে হত্যা করে দিতে পারলেই কি রাসূল খুশি? বলেন কেন যুদ্ধ করেছে? এই লোকগুলোকে মাইরে ফেললে কি রাসূল খুশি? জিজ্ঞাসা করা হলো কেন আসছেন আপনারা যুদ্ধ করার জন্য? আল্লাহর পয়গম্বর বলতেছে এলায়ে কালিমাতুল্লাহ, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তিনি একমাত্র রব। তার এই কথাটা যারা স্বীকৃতি প্রদান করবে তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই, আসলিম তাসলিম, তারা নিরাপত্তা পাবে। আমার যুদ্ধ করা মাকসাদ নয়, এই লোকগুলাকে ঈমানওয়ালা বানানোটা আমার উদ্দেশ্য। এই জন্য আল্লাহ রসুল এতগুলি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন, নিজের রক্তগুলাকে ঝরিয়েছে। যারা বুঝতে পারে নাই তারা রাসূলের মাথায় আঘাত করেছে। যদি তারা বুঝতে পারত আঘাত কেন, এই আঘাত। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বরের মাথার টুপিটার করাকে খুলতে যায়, যার দুইটা দাঁত শহীদ হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের দুইটা দাঁত ভেঙে যায়, সেই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহর পয়গম্বরকে এই ক্ষতবিক্ষত অবস্থা ময়দানে ঢুকে যায়। মুসলমানগুলি সব এদিক সেদিক দিক বেদিক হারাইয়া যখন চলতেছিল, আল্লাহ রসুলকে উহুদের যুদ্ধের আগে বদরের যুদ্ধের মধ্যে যেই ৭০ জন কাফের মুশরিককে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, হাদিস শরীফ খুলে দেখেন, ওই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলছেন, আল্লাহর রাসূল আপনি এদেরকে যখন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, মনে রাখবেন আগামী বছর আপনার ৭০ জন সাহাবী তারা শহীদ হয়ে যাবে। বড় আজীব কথা, একটা সূক্ষ্ম কথা এখানে বোঝার বিষয়। কাফের মুশরিকদেরকে অ্যারেস্ট করেছে ৭০ জন, তারা বদরের যুদ্ধে মারা গেছে। কতজন অ্যারেস্ট হয়েছে? কতজন? ৭০ জন মারা গেছে। ৭০ জন জাহান্নামে চলে যায়। আর বাকি ৭০ জন যাদেরকে অ্যারেস্ট করা হলো, কোরআন শরীফ খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কি আয়াতটা নাযিল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ চাইল, এই ৭০ জন লোককে কি করা যায়, তাদের কি হত্যা করব নাকি তাদেরকে ছেড়ে দেওয়া হবে? সাহাবায়ে কেরাম সকলেই পরামর্শ দিলেন। রাসূল এদের মধ্য থেকে কিছু হয়তো পরবর্তীতে মুসলমান হতে পারে, আশঙ্কা আছে না? মুসলমান হতে পারে, এবং আমরা অভাবে আছি, আমাদের কাছে টাকা নাই, অর্থ নাই, তাদেরকে যদি মুক্তিপণ নিয়া টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আমাদের অবস্থাটা একটু ভালো হবে। নজরটা কোন দিকে দিলে? প্রথম নজরটা হয়তো ভালো, এদের মধ্যে কিছু সংখ্যক হয়তো মুসলমান হবে, কিন্তু দ্বিতীয় কথাটা তাদের মালগুলি আমরা। ওই সময় সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম সামনে আসলেন। ওই পুরা মজমার ভিতরে
12 জন শহীদ হয়ে গেছেন মুসলমানের মধ্যে। বাকি যারা ছিল এর মধ্যে 2 জন সাহাবী, ওমর বিন ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওগো আল্লাহর রাসূল, আমার ওমরের রায় হলো 70 জনকে শিরুচ্ছেদ করে দেওয়া, প্রত্যেকের আপনজনের মাধ্যমে তার গলাকে কাটা। যার বাবা মুসলমান হয়েছে, ছেলে যদি অমুসলমান হয়, ছেলে যদি এখানে ধরা পড়ে, বাবার মাধ্যমে তার শিরুচ্ছেদ হবে। রাসূল, আব্বাস আপনার চাচা, আবুল আস আপনার মেয়ের জামাতা, এরা আপনার আপনজন, তাদের শিরুচ্ছেদ আপনার মাধ্যমে হবে। পরামর্শটা বড় কঠিন না? এর বাবা কঠিন না সহজ? প্রত্যেকের আপনজনের মাধ্যমে তার শিরুচ্ছেদ হবে। এই রায়টা কার? এই রায়টা কে দিলেন? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কঠিন মানুষ। আল্লাহ পাক তার সম্পর্কে বলেছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। ওমরের মেজাজ সবসময় দ্বীনের ব্যাপারে খুব নরম, কাফের মুশরিকের ব্যাপারে ওমর বড় শক্ত এবং কঠোর ছিলেন। আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, ওমর বলেন আমার রায় হলো এদেরকে শেষ করে। এরা রাসূলকে এত কষ্ট দিয়েছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছেন, শান্তিতে খেতে দেয় নাই। আল্লাহর পয়গম্বরকে হিজরত করে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে। কত কষ্ট করে করে গিয়েছে বাবা। এই ইতিহাস হাদিসগুলি সামনে রাখলে তুলনামূলক দেখা যায় ইসলামের জন্য আমাদের কোনো কষ্টই করা লাগে না। ঠিক না ভাই? কোনো কষ্ট করিনি, শুধু শান্তিতে মায়ের কোলে বসে বসে ইসলাম পালন করতেছে। ঠিক না রে বাবাজিরা? নিজের ঘরে খাই, নিজের জমিন চাষাবাদ করি, ব্যবসা বাণিজ্য করি, এই অবস্থায় কাটতেছি। এর মধ্যে ইসলামের জন্য কোনো পরীক্ষা দিতে হয় নাই। নামাজ পড়তে গেলে আমাকে টেনে ধরে রাখে নাই, নামাজের সময় আমাকে নিষেধ করে নাই, আমাকে তরবারির নিচ দিয়া মসজিদে যাওয়া লাগে নাই। এ বাবা, এইভাবে করে আমাদের হায়াতটা কেটে আমরা কবরে চলে যাচ্ছি। আফসোস, ইসলামের জন্য কোনো পরীক্ষা আমাদের সামনে আসে নাই। সাহাবায়ে কেরাম পরীক্ষা দিতে দিতে এমন অবস্থা, এই জন্য ওমরে ফারুক বলতেছে, যারা এত কষ্ট রাসূলকে দিয়েছেন তাদেরকে যখন আল্লাহ পাক আমাদের হস্তগত করেছে, আমার রায় হলো প্রত্যেককে শিরুচ্ছেদ করে দেওয়া হোক। দ্বিতীয় আরেকজন সাহাবী হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমরের রায় যেটা, আমি সাদ ইবনে মুআজের রায়ও সেটা, এদের 70 জনকে শিরুচ্ছেদ করে দেওয়া হোক। 2 জনের রায় মাত্র হত্যা, আর বাকি সব সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। দামি দামি সাহাবীরা সকলের রায় হলো এদেরকে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দাও। আল্লাহ নারাজ হয়ে যান, সাথে সাথে জিবরিলকে পাঠাইয়া এই কথা আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওগো আমার বন্ধু, আপনি আপনার সাহাবীদের রায়টাকে শোনা 70 জনকে মুক্তিপণ নিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে আমার আর কোনো এখতিয়ার নাই, আপনার রায় যেটা সেটাই থাকবে। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহ পাকের রায়ের উপরে ভরসা করে আপনার রায়টা আপনি বাস্তবায়ন করেন। তবে মনে রাখবেন গো আমার রাসূল, জিবরিল জানিয়ে দাও 70 জন তাদেরকে ছেড়ে দিচ্ছেন, আগামী বছর এর বিনিময়ে আপনার 70 জন সাহাবী শাহাদাত বরণ করবে। এবার ঘটনাটা কি সহজ না নরম? সহজ না কঠিন? 70 জন তাদেরকে ছেড়ে দিলেন দুনিয়ার কিছু মাল পাওয়ার আশায়, আর আপনার দামি দামি 70 জন সাহাবী আগামী বছরের বিনিময়ে শাহাদাত বরণ করবে। এটা মেনে নিতে হবে, আর কোনো কথা নাই। ঠিক যাই কথা তাই হলো। পরবর্তীতে 1 বছর পরে উহুদের যুদ্ধ সংগঠিত হয়ে যায় বাবা। উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার সময় আপনারা জানেন 1000 সাহাবী আল্লাহর পয়গম্বর বেছে বেছে যখন যাদেরকে নিলেন, 1000 সাহাবীর মধ্যে
যখন রাসূল জুমার দিন, শুক্রবার দিন জুমার নামাজ পড়ে মসজিদে নববী থেকে বাইর হওয়ার প্রস্তুতি যখন নিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম আয়েশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সেও আয়েশা বলতেছে, এ আল্লাহর পয়গম্বরকে তোমরা বাধ্য করে মদিনার থেকে বাইরে নিয়ে যুদ্ধ করবে কেন? রায় হলো মদিনার ভিতরে থাকো, কাফেররা যদি আক্রমণ করে আমরা এখানেই বসে প্রতিহত করব, আমাদের মদিনা ছেড়ে যাওয়ার প্রয়োজন নাই। কাজটা তো ভালো করো নাই। যদি যুদ্ধের ময়দানে কোনো খারাপই যদি হয় তোমাদের যুবকদের উপরে আসবে। যুবকেরা, তোমাদের জন্য কথাটা বলতেছি, মনে রাখো, ওই সময় বাহিরে গিয়া কাফের মুশরিকদের সাথে মোকাবেলা করার জন্য যুবকেরা সব উদ্বুদ্ধ হইয়া আল্লাহর পয়গম্বরকে বলছিলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা অনেকে ইসলামের প্রথম যুদ্ধে যেতে পারি নাই, যাওয়ার মতো সামর্থ্য ছিল না, সাওয়ারি ছিল না। আজকে আমাদের বাড়ির পাশে কাছেই মদিনা শরীফের পাশে উহুদ ময়দান, কাফের মুশরিকদের সাথে আমরা বল বিক্রমের সাথে যুদ্ধ করব। এতে হয়তো আমাদের গাজী হয়ে ফিরে আসতে পারি, নতুবা আমরা শাহাদত বরণ করব। সমস্ত যুবকরা আল্লাহর রাসূলকে এমন ভাবে করে তারা মজবুতির সাথে পরামর্শ দিলেন, সবাই আমরা বাহিরে গিয়া যুদ্ধ করব। ওই জামানার যুবকদের স্পৃহা আর এই জামানার যুবকদের স্পৃহা আসমান আর জমিনের ব্যবধান। যুবক, তুমি নামাজটুকু পড়তে পর্যন্ত পারো না, আর ওই যুবকেরা নিজের জীবনটা নবীর জন্য, ইসলামের জন্য বিলীন করে দিতে তারা বদ্ধপরিকর ছিল। যুবকদের অবস্থা, মুরব্বীর আয়েশা বলতেছে, যুবক, তোমরা যে রায়টা দিলা, যদি সেখানে পরাজয় হয় সমস্ত গ্লানিগুলি তোমাদের ভাগে আসবে। তোমরা যুবকরা বলার কারণে রাসূল তিনি বাহিরে যাচ্ছেন। হঠাৎ করে যুবকদের মাথায় ঢুকলো, যুবকেরা আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া হুজরা মুবারকের বাহিরে অপেক্ষা করতেছেন। খবর গেল আল্লাহর রাসূলের কাছে, রাসূল, যুবকেরা আপনার সাথে কিছু কথা বলতে চায়। রাসূল যেই সময় যুবকদের কথা শুনলেন, ওই সময় রাসূল যুদ্ধের পোশাক শরীরের মধ্যে পরে ফেলছেন। যুদ্ধের পোশাক লোহা দ্বারা তৈরি করা জামা, যেটার মধ্যে তরবারির আঘাত করলে কাটা যাবে না, লোহার জামাটা পরিধান করে আরেকটা লোহার টুপি রাসূল ব্যবহার করে তরবারি হাতে নিয়ে মসজিদে নববীর ভিতরে হুজরাত থেকে বের হয়ে আসেন। যুবক, কি বলতে চাও তোমরা? যুবকেরা বললেন, ওগো আল্লাহর হাবিব, আমরা ভুল করে ফেলছি, আপনাকে আমরা বাহিরে যাওয়ার জন্য রায় দিয়েছিলাম, পরামর্শ দিয়েছিলাম, মাফ করে দেন, যুদ্ধ আমরা মদিনায় থেকেই করব। আমাদের ভুলটাকে আপনি মার্জনার চোখে দেখেন না, মসজিদ থেকে বেরিয়ে যাব না, মদিনার ভিতরে থেকে আমরা যুদ্ধ চালাবো। সকলের ভয় পেয়ে গেছেন, কথা বলতেছেন। রাসূল বলছেন, হাদিস শরীফ খুলে দেখুন, রাসূল বলতেছে, যুবকেরা ভয় পেও না, আল্লাহর জাতের উপরে ভরসা করে চলো। যেই নবী একবার যুদ্ধের পোশাক শরীরের মধ্যে পরিধান করে ফেলে, যুদ্ধ হওয়ার আগে, যুদ্ধ খাওয়ার আগে পোশাক খোলা নবীর জন্য জায়েজ নাই। সুবহানাল্লাহ। পোশাক পরিধান করে ফেলছি একবার, আর খোলা যাবে না। সকলেই ব্যস্ত, পেরেশান হয়ে যায়, লজ্জায় মাথা নিচু করে ফেলে, বলে, ওগো আল্লাহর রাসূল, যদি খোলাই যদি না যায় আমরা আপনার সাথে আসি, চললাম। জুমার নামাজের পরে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক আয়েশা বলতেছে, আমি বারবার বলছিলাম যুদ্ধটা মদিনার মধ্যে থেকেই হোক, বাহিরে যাওয়া দরকার নাই। যখন রওনা দিলেন 1000 সাহাবী, মদিনা শরীফ থেকে সামান্য মাত্র আধা কিলোমিটার রাস্তা যাওয়ার পরে
আসরের নামাজের সময় যখন হয়ে যায়, ওই সময় সব সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রসুল আসরের নামাজ পড়ার প্রস্তুতি নিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক বলতেছে, আমার কথা যখন মানা হলো না, আমার সিদ্ধান্ত যখন মানা হলো না, আমি আপনাদের সাথে যাব না। আমার সাথে আমার অনুসারী যারা ছিল তারা ছিল সংখ্যায় 300 জন। মুনাফিকের সংখ্যা কম ছিল? 300 জন কি সংখ্যায় কম না বেশি? অনেক বেশি। রাসূল বলতেছেন কিছু করার নাই, যেহেতু আমি বারবার বলেছি আল্লাহ পাকের তরফ থেকে সিদ্ধান্ত, যা হবার আছে হবে, কেউ জানি না তাকদীরে কি হবে। যুদ্ধের পোশাক যখন পরিধান করে ফেললাম, যেতেই হবে। উবাই মুনাফিক, তোমার ব্যাপারটা তুমি জানো। 300 লোকদেরকে নিয়ে উবাই যুদ্ধের ময়দান থেকে ফিরে চলে আসছে। সাধারণ ব্যাপার নয়। ওই জমানায় অন্য কোনো মানুষ হলে যুদ্ধ বাদ দিয়ে আগে তাদেরকে শায়েস্তা করা হতো। আমি রসুলের কথা বাদ দিয়া তোমাদের যাওয়ার সাহস তোমাদেরকে কে দিল? মদিনাতে থাকার মতো অধিকার তোমাদের নাই। কিন্তু রসুল কিছুই বললেন না, মুনাফিক যাও, তোমার সংখ্যা নিয়ে চলে যাও। আমি 700 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেছি। আমার আল্লাহ আমাকে সাহায্য করবে, কারো সাহায্যের প্রতি আমার ভরসা নাই। 700। আর ওরা কাফির মুশরিক আবু জাহালের সংখ্যা ছিল 3000, 10,000 ছিল হুদায়বিয়ার সন্ধির সময়। মুসলমানদের সংখ্যা 700, তারা হলো 3000। 3000-এর মোকাবেলা করতে যাইয়া যেই অবস্থাটা হলো, মুসলমানদের প্রথম বিজয়ী হলো। বিজয়ী যখন হলো, ওই সময় আল্লাহর পয়গম্বর তিনি যুদ্ধের ময়দানে মজবুতির সাথে সিপা সালার অবস্থা। যখন সেখান থেকে যুদ্ধের ময়দানের দিকে গনিমতের পালটা তালাশ করার জন্য তীরন্দাজ সাহাবী মাত্র 10 জন বাকি ছিল। 50 জনের মধ্যে 40 জনকে শহীদ করা এরা যখন সবাই চলে আসলো, এরা চলে আসছে 40 জন, গনিমতের মাল তালাশ করতেছে। মাত্র 10 জন সাহাবী সেখানে বসা। বারবার বলছিল, ভাইরা, রাসূল বলছিলেন যুদ্ধে জয়ী হই আর বিজয়ী হই, আমাদের যাওয়ার কোনো রকমের সুরত নাই। কেউই মানলো না। সবাই বলছে যুদ্ধ এখন বিজয়ী হয়ে যায়, চলে যাও, আসো আমরা গনিমতের মাল তালাশ করি। এই জন্য 40 জন চলে আসে। মাত্র 10 জন সাহাবী রাসূলের কথার উপরে বসে আছে। খালিদ বিন ওলীদ ঢুইকা এই 10 জনকে শহীদ করা পিছন থেকে যখন আক্রমণ করলো, এখন আর কেউ যুদ্ধ তাদের মোকাবেলা করতে পারে নাই। সাথে সাথে 70 জন শহীদ হয়ে যায়। বলছিল না আল্লাহ পাক, জানাইছিলেন না কতজন শহীদ হবে? 70 জন। যা কথা তাই ফয়সালা। দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়েছ, 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। ইবনে কামিয়া আল্লাহর পয়গম্বরের তাকে একাকী পাইয়া তার মাথার টুপির উপরে আঘাত যখন করে, আঘাতের চোটে রাসূল দৌড়তে গিয়ে একটা গর্তের মধ্যে পা পড়ে রাসূল মাটিতে পড়ে যান। যখন মাটির মধ্যে পড়ে যায়, কাফের মুশরিকেরা তরবারির আঘাত করে বলছে মুহাম্মদ শেষ হয়ে গেছে। মুসলমানরা দৌড়াইতে শুরু করেছে। 70 জন শহীদ হয়ে যায়, কেউ পাশে নাই। রাসূল গুহার মধ্যে পড়ে যায়। এই অবস্থায় রক্তাক্ত ফিঙ্কার দিয়ে চলতেছে, কেউ নাই রাসূলের পাশে। যুদ্ধ যখন প্রায় শেষ অবস্থা, মুসলমানরা পালিয়ে যাচ্ছে, কাফেররা দৌরাত্তা বাড়াইয়া তারা ক্ষমতা নিয়ে চলতেছে, দৌড়তেছে পাগলের মতো। এই সময় আল্লাহ রসুল ইন্তেকালের খবরটা শয়তানের মাধ্যমে পৌঁছাইয়া দেয়, মুহাম্মদ দুনিয়ার থেকে শেষ হয়ে গেছে। এই আওয়াজটা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম বলতেছেন, আমাদের যার যার হাতে যে অস্ত্র ছিল, কথাটা শোনার সাথে সাথে অস্ত্রটা হাত থেকে পড়ে যায়। আর কাকে দেখে যুদ্ধ করবো রে, রাসূল তো দুনিয়ার থেকে শেষ হয়ে যায়। কি ভুল করলাম? আল্লাহর পয়গম্বর এই যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায়, আমরা কার চেহারা দেখে যুদ্ধ করব? আল্লাহর পয়গম্বরের সাহাবীরা হাত থেকে তরবারিটা পড়ে যায়, প্রত্যেকে পাগলের মতো। এমন সময় বুখারীতে রওয়ায়াত আছেন, আল্লাহর পয়গম্বর পড়ে আছে চুপচাপ করে, নাড়াচড়া করে নাই। যেহেতু রাসূল বলতেছেন যদি এই মুহূর্তে তারা পাল্টা আবার আক্রমণ করে,
পাশে আমার কোনো সাহাবী নাই, আমিও ক্ষতবিক্ষত অবস্থা। প্রতিহত করা যাবে না, রাসূল মরে গেছেন শব্দ যেটা আওয়াজ হয়েছে সেইভাবে রাসূল লাশের মতো পড়ে আছেন চুপচাপ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দৌড়াতে ছিলাম, ছুটতে ছিলাম, এমন সময় দূর থেকে নজর করে দেখা যায় একটা মানুষকে যেন যুদ্ধের পোশাক পরিধান করে একটা গর্তের মধ্যে পড়ে আছে। আর একটু কাছে আগেইয়া নজর করে দেখলাম যুদ্ধের টুপিটার মাকে দিয়া নজর করে দুইটা চোখ দেখা যায়, চোখ দুইটার থেকে নূরের কিরণ বাইর হচ্ছে। হযরত তালহা বলেন, আমার বুঝে আসছে তিনি তো আর কেউ নয়, তিনি আমাদের নবী হবে। আমি দৌড়াইয়া যখন কাছে গেলাম, আল্লাহর পয়গম্বর ছোট্ট আওয়াজে কথা বলতে পারে না, এইভাবে করে কড়াগুলি ভিতরে ঢুকে যায়, ভালো করে শব্দটা মুহূর্তে বাইর হয় না। রাসূল বলতেছিলেন ওই সময়, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ, ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ। তিনবার রাসূল বলছেন, ও সাহাবীরা, আমি রাসূল এখনো বেঁচে আছি রে, আমি মরে নাই, তোমরা তাড়াতাড়ি আমার কাছে আসো। হযরত তালহা কথাটা শোনার সাথে সাথে আওয়াজ দিয়ে বললেন, হে মাশাআল আসহাব, এ সাহাবায়ে কেরাম, আমাদের রাসূল এখনো মরে নাই রে, রাসূল বেঁচে আছে। এই কথাটা বলে একটা আওয়াজ দিলেন। গাফ করে আল্লাহ রাসূল তালহার হাতের মধ্যে ধরে বলছেন, খবরদার আরেকটা বার আওয়াজ দিও না, এখন যদি তারা এই কথাটা শুনে পাল্টা আক্রমণ করবে, প্রতিহত করা যাবে না, আওয়াজটা বন্ধ করে রাখো, চুপ করে থাকো। সাহাবায়ে কেরাম বলেন, আওয়াজ বন্ধ করলে কি হবে? আল্লাহর কুদরতের দ্বারা বাতাসের মধ্যে সাহাবীদের কানে আওয়াজটা পৌঁছে গেছে। ছুটে আসতে শুরু করলেন। যখন ছুটাছুটি করে এইভাবে আইসা সাহাবায়ে কেরাম আবার বল বিক্রমের সাথে কাফেরদের দিকে যখন হুঙ্কার ছেড়েছে, ওই সময় কাফেররা পালায়ন শুরু করছে। বলে এবার তো তারা প্রতিশোধ নিবে, তাদের 70টা লাশ পড়ে গেছে, এবার আমাদেরকে সহজভাবে আর ছাড়বে না। ছুটো ভেগে চলে যায়। কাফেররা যখন চলে যাচ্ছিল, ওই সময় আল্লাহর পয়গম্বর এমন একটা অবস্থার মধ্যে পড়ে আছেন, শরীরের শক্তি নাই। তালহা বলতেছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা, হযরতে আতিকা রাদিয়াল্লাহু তাআলা, এই কয়েকজন সাহাবী রাসূলকে ধরে উহুদ পাহাড়ের পাশে নিয়ে রাখার জন্য সিদ্ধান্ত নিলেন। একটু পিছনের দিকে নিয়ে রাখি, পিছন থেকে পাহাড় প্রোটেকশন দিবে, সামনে সাহাবায়ে কেরাম নিজের বুকটা নিয়ে পেতে দিব, যেন সামনে কেউ আসতে না পারে, রাসূলকে উঠাইয়া নিতে পারে না। এই সময়ের ভিতরে হযরত তালহা বলতেছেন, উহুদ পাহাড়ের পাদদেশে রাসূলকে নিয়ে আরেকটু উপরের মধ্যে নিরাপদ জায়গার মধ্যে রাখবো। এই পরিস্থিতির ভিতরে রাসূলের কদম চলে না, এত শক্তিশালী আল্লাহর পয়গম্বর ছিলেন। রক্তগুলি ঝরে ঝরে রাসূল ক্লান্ত হয়ে যায়, উঠতে পারে না। তালহা বলতেছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠটা আমি আপনার নিচে পেতে দেই, আমার পিঠের মধ্যে আপনি পাড়া দিয়া কদমটা উপরের দিকে উঠে যাবেন। হযরত তালহা সিঁড়ি হয়ে যায়, সাথে সাথে নিজের পিঠটাকে পেতে দিলেন। রাসূল তার পিঠের মধ্যে পা রেখা উপরে যখন উঠে রাসূলকে নিরাপদ জায়গার মধ্যে বসালেন, এই অবস্থায় রাসূল সাথে সাথে বলতেছে, কাদ ওয়াজাবাত। ছোট্ট শব্দ এখনো করা বাহির করতে পারে নাই। এ তালহা, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তালহা, তোমার ঠিকানা জান্নাত হয়ে গেছে। তালহা, দো জাহানের নবীর জন্য তোমার পিঠটাকে তুমি পিছনে পেতে দিলা, আমার আল্লাহ তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপদ জায়গার মধ্যে একটু রাইখা হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন সাথে সাথে রাসূলের কড়াটা বাহির করবে, দাঁত দিয়া কামড় দিয়া বের করতে চাচ্ছিলেন, কড়া বাইর
হয় না, এত মজবুত ভাবে লেগে যায়, বের করতে যায় তার দাঁতগুলি দুইটা ভেঙে যায়, করা বেরিয়ে আইসা আল্লাহর পয়গম্বরের দুইটা দাঁত ভেঙে যায়। তখন রক্ত ফিঙ্কা দিয়ে যখন ছুটছে, এই খবর শুনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী দৌড়ে আইসা কেমন ভাবে কি করবে, ফাতেমা চিৎকার দিয়া দিয়া বলতেছে, কারারে তোরা রহমতে দো আলমের রক্ত যেই জমিনে ঝরাইয়া দিলি, আরে তোদের মঙ্গল হবে না, কেমন করে তোমরা এই সোনার দেহার মধ্যে আক্রমণ করলা। চাটাই পুইরা পুইরা রাসূলের ক্ষত জায়গার মধ্যে বারবার করে দেওয়া হয়, পানি ঢালা হতেছে, রক্ত বন্ধ হয় না। দীর্ঘ সময় পরে রক্ত যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর পয়গম্বরকে ধরে ধরে আইনা নিরাপদ জায়গার মধ্যে বসাইয়া বলছিল, লাশগুলি তালাশ করো, যেহেতু আল্লাহর সাথে আমার কথা ছিল বাস্তব হয়ে যায়, কেন গনিমতের মালের প্রতি তোমরা বদরের যুদ্ধের মধ্যে লালায়িত করলা? আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী 70 জন শহীদ হয়ে গেল। 70 জন শহীদ হয়ে যায়, লাশগুলি তালাশ করতেছিল। এমন সময়ের ভিতরে হঠাৎ করে বারবার করে গনে দেখে মাত্র লাশ 69টা, একটা লাশ খুঁজে পাওয়া যায় না। রাসূল বলেন, আল্লাহ পাকের ওহী আমার সাথে 70 জন অবশ্যই শহীদ হয়েছে, 69 হতে পারে না, 70 জন হবে। গনে দেখো আরেকজন কোথায় আছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশটা অনেক খোঁজাখুঁজি করে দূরে পেয়েছে, টুকরা টুকরা করে 70টা টুকরা করেছে রাসূলের আপন চাচা আমির হামজাকে। এই 70 টুকরা একত্রিত করার পরে আল্লাহর রাসূল ওই সময় তিনি একটা কসম করেছিলেন, যা যা তোরা যারা আমার চাচাকে 70টা টুকরা করলি, আমি কসম করলাম তোদেরকে পাইলে আমি এরকম 70টা টুকরা করব। কিছুক্ষণ পরে আল্লাহ পাক আয়াত নাযিল করেন, আগে রাসূল আপনি রহমতের নবী, আপনি যেইভাবে কসম করলে এটা আমার আল্লাহ পছন্দ করে না, তা আপনার চাচাকে 70 টুকরা তারা করেছে, এটার জন্য আপনি সবর করেন, তাদের ব্যাপারে 70 টুকরা করবেন, এটা রহমতের নবীর শান না। এই কথার সাথে সাথে আয়াত নাযিল হয়ে আল্লাহ পাক রাসূলকে জানাই দিলেন। রাসূল বুঝছেন আসলে আমি গোসা ভরে রাগের বশীভূত হয়ে কসমটা করে ফেলছি। রাসূল সাথে সাথে কসমের কাফারা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বলছেন, না না, আমি তাদের ব্যাপারে এই ব্যবহার করব না। লাশগুলি গড়ে একত্রিত করলেন, একটা লাশ বারবার করে কম খুঁজে পায় না। এমনি সময় দূরের থেকে দৌড়িয়ে দেখা যায় কিছু মহিলাগুলি তারা উহুদের প্রান্তে ছুটছে। যখন শুনছে আল্লাহর নবী দুনিয়াতে নাই, মহিলাগুলি ঘর থেকে বের হইয়া বোরকা পরিধান করে উহুদের দিকে দৌড়াইতেছে। আর বারবার যাকেই দেখে বলতেছে, একজন খবর দেয় তোমার স্বামী শহীদ হয়ে যায়, তোমার ছেলে শহীদ হয়ে যায়। তারা বলতেছে এই সংবাদের জন্য আসি নাই, আগে জানা আমার নবী রাসূল কেমন আছে। এই মুহূর্তে একজন মহিলা বারবার করে বোরকা পরিহিতা সামনের দিকে যায়। রাসূল বলেন, মহিলাদেরকে আটকাও, তাদেরকে যেতে দিবে না, তাদের মন নরম, এই লাশ দেখলে তারা সহ্য করতে পারবে না। মহিলা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি লাশ দেখতে আসি নাই, একটা সংবাদ আপনাকে দেওয়ার জন্য আসছি। আমি আর কেউ নয়, আমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে আসছে, আমি হানজালার স্ত্রী। গত কিছুদিন আগে মসজিদে নববীর মধ্যে খেজুর ছিটাইয়া আমার বিবাহ পড়াইছিলেন রাসূল। রাসূল বলেন, কেন? হানজালাকে তো যুদ্ধে আসতে আমরা নিষেধ করেছিলাম, তুমি নতুন বিবাহ করেছো, হানজালা তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, হানজালা তো মদিনা শরীফে। স্ত্রী বলতেছেন, রাসূল হানজালা যুদ্ধে আসছিল না, কথা বাস্তব। যেই মুহূর্তে স্বামী আমার নতুন সংসার, তার সাথে স্বামী স্ত্রী মেলামেশা করে আমার স্বামী গোসল করতে গিয়েছে, কানের মধ্যে আওয়াজ আসে, ইন্না মুহাম্মাদান কদ মাত, রাসূল দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। আমাকে ডাক দিয়া বললেন, বিবি আমার তরবারিটা দাও, আমার রাসূল শহীদ হয়ে গেছে, আমি হানজালা ঘরে বসে থাকবো, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? তরবারিটা নিয়ে ছুটে পাগলের মতো হানজালা ঘর থেকে চলে
চলে আসছে গো রাসূল। আমার বিশ্বাস যে লাশটা খুঁজে পাওয়া যায় না, লিস্টির মধ্যে সে নাই, নজর করে দেখেন হানজালা কোথায় আছে। তখন রাসূল হানজালার লাশকে বারবার করে খোঁজার জন্য পাহাড়ের পাদদেশে ওইদিকে সেই দিকে পাথরের নিচে বহু জায়গায় তালাশ করলো, হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না, লাশও পাওয়া যায় না, জীবিতও পাওয়া যায় না। রাসূল অবাক হয়ে যায়, ব্যাপারটা কি বুঝতে পারি না। যুদ্ধের ময়দানে অবশ্যই আসছে, জীবিতদের মধ্যে নাই, লাশের মধ্যে নাই, গেল কোথায়? এমন সময়ের ভিতরে বুখারীতে রওয়ায়াত আসছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, আসমানের দিকে থেকে ফেরেশতারা হানজালার লাশটা বহন করা রাসূলের সামনে আইনা রেখা দিল। আল্লাহ রাসূল নজর করে দেখে ওই যে রাসূল বলছিলেন আমার শহীদ হানজালা, তার উপরে গোসল ফরজ হয়েছে। দুনিয়ার কেউ খবর রাখে না, তার স্ত্রী জানাইতে আসছে আমার স্বামীর উপরে গোসল ফরজ, যেহেতু তাকে গোসল দেওয়া হবে না, শহীদদেরকে গোসল ছাড়াই দাফন করা হবে, এই কথাটা জানাইবার জন্য আসছি গো রাসূল। রাসূল বলছেন হানজালার স্ত্রী তুমি চলে যাও, তুমি বিধবা, কিয়ামতের ময়দানে শহীদের স্ত্রী তোমাকে আল্লাহ পরিচয় দিবে। তুমি এত ধৈর্যশীলা, হানজালার খবরটা তুমি পৌঁছাইয়া দিলা, যাও যাও। নজর করে দেখে হানজালার চুলগুলি শরীর থেকে পানি ফোঁটা ফোঁটা পড়তেছে। আল্লাহু আকবার। রাসূল সাথে সাথে টাইটেল দিলেন গাসিলুল মালাইকা। ও আমার সাহাবারা দেখো, হানজালা আমার আল্লাহর কাছে এত মকবুল হয়ে যায়, তার লাশটাকে ফেরেশতারা আসমানে উঠাইয়া হাউজে কাউসারের পানি দিয়া তাকে গোসল করা, তার নামটা হয়ে যায় ফেরেশতাদের গোসলকৃত হানজালা। শুধু হানজালা নয়, হাদিসের পৃষ্ঠার মধ্যে তার নামের আগে দিয়া গাসিলুল মালাইকা বলা হয়, ফেরেশতাদের গোসল দানেওয়ালা হানজালা। আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়। লাশগুলাকে মদিনা শরীফের মধ্যে জান্নাতুল বকিতে আইনা দাফন করাবার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। মসজিদে নববীর পাশে জান্নাতুল বকি কবরস্থান, সেইখানে দাফন করবে, অনেকগুলি কবর করা হলো। হঠাৎ করে লাশগুলাকে নিয়ে আসবে, এমন সময় দেখা যায় একটা আওয়াজ শোনা যায়, উহুদ পাহাড়টা জলজলার মতো কাঁপতে শুরু করে। আওয়াজ আসে জাবালুল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। বুখারীর রওয়ায়াত, উহুদ পাহাড় আমি তাকে ভালোবাসি, উহুদ পাহাড় আমাকে ভালোবাসে। এই কথা বলার সাথে সাথে একটা আওয়াজ আসে, ওগো আল্লাহর হাবিব, এই লাশগুলি আমার বুকে তারা দিনের জন্য তাজা রক্তগুলি ঢেলে দিয়েছিল, আজকে তাদেরকে আমার বুক খালি করে মসজিদে নববীর পাশে জান্নাতুল বকিতে নিবেন না। আমি আল্লাহর কাছে আশা করব আমার পাদদেশে আমার বুকে তাদেরকে শোয়াইয়া রাখেন, কিয়ামতের ময়দানে আমি এগুদেরকে নিয়ে আল্লাহর সামনে হাজির হব। উহুদের ময়দানে এই জন্য রাসূল বারবার বলেন, বিভিন্ন মেসাল দৃষ্টান্ত দিতে যাইয়া উহুদ পাহাড়ের সাথে তুলনা দেয়। এই বাবা, কোন মানুষের জানাজায় গেলে রাসূল বলেন জানাজা নামাজ পড়লে 1 কিরাত সওয়াব, যদি জানাজা দেওয়ার পরে কবর পর্যন্ত দাফন পর্যন্ত লোকগুলার পাশে যদি থাকে তাদের আমলনামায় 2 কিরাত সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি জিনিস? রাসূল বলেন মিসলু উহুদিন, মিসলু সমপরিমাণ যত সওয়াব হয় এত সওয়াব আমার ওই উম্মতের আমলনামায় দেওয়া হবে। তখন রাসূল যুদ্ধের ময়দান থেকে আসার সময় উহুদের দিকে হাত ইশারা করে রাসূল বলছেন জাবালুল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি। সেই উহুদ পাহাড়ের নিচে এইভাবে করে সাহাবায়ে কেরামদেরকে রাসূলের কলিজার টুকরা আপন চাচা হামজা এবং বিশেষ করে হামজা, আমিরে হামজা সহ তাদেরকে উহুদ পাহাড়ের পাশে দাফন করেছেন। হজে যাওয়ার পরে হাজী সাহেবেরা দেখেন, দেখেন কি দেখেন না, যারা সেখানে আছেন এদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুড়া মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। যুবকেরা, আল্লাহর দ্বীনের জন্য দেখো, বুড়া মানুষ যাওয়ার জন্য রাসূল নিষেধ করেছে। তুমি যাইয়া কি করবা? নিজেই চলতে পারো না।
বারবার নিষেধ করার পরে তিনি বলতেছেন না আমার মনে চায়, আমার হায়াত শেষ হয়ে গেছে, কয়দিন আর বাঁচবো আমি জানি না, আমাকে যুদ্ধের ময়দানে যদি নেওয়া হয় আমি শহীদ হলে সরাসরি জান্নাতে চলে যাব। আমি আগে আগে জান্নাতে যেতে চাই, কারণ সোজা জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় উত্তম রাস্তা কোনটা ভাই? শহীদের রাস্তা। সবচেয়ে উত্তম রাস্তা হলো শহীদের রাস্তা। তিনি বলতেছেন, ছেলেরা বলতেছে বাবা আমরা আপনার উপযুক্ত ছেলে, আমরা যাইতেছি, আপনি বুড়া মানুষ, আপনার বাড়িতে থাকেন। বাবা বারবার বলতেছে না তোমরা আমাকে বাধ্য করো না, মজবুর করো না, আমাকে যাইতে দাও। অনেক বারবার বলে বুঝাবার পরেও বাবাকে মানানো যায় না। ছেলেরা আইসা আল্লাহ রসুলের কাছে বললেন, আল্লাহ রসুল শরীয়তে আমার আব্বাকে ছাড় দিয়েছে, বুড়া মানুষ, না গেলে তার কোনো অসুবিধা নাই, যতই বললাম আব্বাকে মানাইতে পারি না। পিছন দিয়ে বাবা ও রসুলের সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবদার, ছেলেরা যাইতেছে আপনার সাথে জিহাদের ময়দানে, আমি তাদের বাবা, বুড়া হয়ে গেছি, মেহরবানি করে আমাকে একটু ইজাজত দেন, আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাইতে চাই, আমি যাইতে চাই, আমাকে একটু অনুমতি দেন। আল্লাহ রসুল তার অবস্থা দেখে রসুলের মায়া লাগছে। রসুল বললেন, এই ছেলেরা তোমার আব্বা ঘরে মারা গেলেও মারা যাবে, হায়াত যদি না থাকে শহীদ হবে, তোমার বাবার এই আরজুটা তোমরা রক্ষা করো। ছেলেরা দেখলেন রসুল এখন আমার বাবার পক্ষে আমাদের কাছে সুপারিশ চায়। ঠিক আছে আব্বা আপনি যান। সামানপত্র তৈরি করা হলো। হাদিস শরীফের মধ্যে আছেন কিতাবুল জিহাদ, বুখারীতে হাদিস। সুবহানাল্লাহ, বান্দা জিহাদে যাওয়ার জন্য পুরাপুরি মজবুত হইয়া চলতেছে, শরীরের মধ্যে যুবকের মতো ভাব লাগে। আসার সময় দোয়া করতেছেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি। এ মাওলা, আমি তোমার নামের উপরে ভরসা করা জিহাদের ময়দানে যাইতেছি, আল্লাহ তুমি আমাকে আর বাড়িতে ফিরায় আইনো না। সুবহানাল্লাহ। দেখছেন বুড়ার হালাত, কি শখ শহীদ হওয়ার জন্য। দোয়া করছেন, দোয়া করে চলে গেছেন। যুদ্ধের ময়দানে ঘমসান লড়ার মধ্যে বুড়া মানুষ, এমনিই তো শরীরে যুবক শক্তি কম, তরবারি চলতেছে, দীর্ঘ সময় যুদ্ধ করার পরে কমজোর হয়ে যায়। পিছন থেকে কাফেরের পক্ষ থেকে একটা আক্রমণ আসলো, তার গাড়ির তরবারির আঘাত পড়ে মাটিতে লুটে পড়ে যায়। কিছুক্ষণ পরে এই অবস্থায় রক্ত ঝরতে ঝরতে খোদার বান্দা আব্দুল্লাহ ইবনে জাহাশ দুনিয়ার থেকে চলে যায়, শহীদ হয়ে যায়। ছেলেরা খবর পায়া দৌড়ে আল্লাহ রসুলের কাছে গেলেন, লাশগুলি সারিবদ্ধ করে রাখা। ওগো আল্লাহর হাবিব, অনুমতি যদি হয় আব্বাকে একটু আমরা বাড়িতে নিয়ে, মহিলারাও দেখবে, জান্নাতুল বকিতে আব্বাকে দাফন করব। রাসূল বলেন, ইজাজত দিয়ে দিলাম, তোমার আব্বাকে তোমরা নিয়ে যাও, এইখানে দাফন করতে হবে শর্ত না, জান্নাতুল বকিতে নিয়ে যাও। যখন ওটের মধ্যে নেয়া বাবাকে তারা উঠালেন, ওটকে বসাইয়া ওটের পিঠের মধ্যে লাশটাকে উঠাইয়া যখন লেগাম ধরে মদিনার দিকে রওনা দিলেন, ওট মদিনার দিকে যায় না। কি ব্যাপার, উঠ যেতে চায় না? বহু চেষ্টা করে ওটকে উঠাইয়া মদিনার দিকে যখন আবার ঘুরালেন, ওট বসে যায়। আবার চেষ্টা করলেন, আবারও বসে যায়। 3 বার 4 বার এইভাবে করে দেখে আশ্চর্য ব্যাপারটা কি, দৌড়ে আল্লাহ রসুলের কাছে যা বলেন, ওগো আল্লাহর হাবিব, আব্বাকে নিয়া মদিনায় যাওয়ার জন্য ওটের পিঠে উঠাইলাম, ওট তো মদিনার দিকে যায় না।
রাসূল তখন বললেন, তোমার আব্বা যুদ্ধের ময়দানে আসার সময় কি বলছিল, কোনো কিছু বলছি কিনা? বলে, ওগো আল্লাহর রাসূল, আব্বা আসার সময় বলছিল, আল্লাহ আমাকে আর বাড়িতে তুমি ফিরাই আইনো না। রাসূল বলেন, আর পারবে না। এই তোমার বাবার দোয়াটা আরশে আজিমে কবুল হয়ে গেছে। লাশ হওয়ার পরেও তাকে আর তোমরা মদিনায় নিতে পারবে না। এমন ভাবে আল্লাহর কাছে কবুল করে গেছেন, বুড়া শহীদ হয়ে জান্নাতে বিচরণ করে, বাড়িতে আর নিবে কেমন করে? যাও যাও, এইখানে উহুদের প্রান্তে বাবাকে শোয়া দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই অবস্থায় ইজাজত দিলেন, কিন্তু নিতে পারলো না। আল্লাহর ফয়সালা, যেহেতু দোয়া কবুল হয়েছে, যুদ্ধের ময়দানে যখন চলছিল, দোয়া যা করেছে সাথে সাথে কবুল হয়ে যায়। এই অবস্থার ভিতরে নেওয়া সম্ভব হলো না। হযরত জাবের একজন ছিলেন, তার বাবার নামও ছিল আব্দুল্লাহ। তিনি আল্লাহর পয়গম্বরের কাছে বললেন, এক একটা কবরের মধ্যে 3 জন 4 জন করে শহীদ, কবর একটা 3 জন করে, এক কবরের মধ্যে এত কবর করার মতো সময় ছিল না। কবরের মধ্যে 3 জন করে শোয়াইছেন। রাসূল নির্দেশ দিয়েছেন যে বেশি কোরআন পড়া তার কবরটাকে, তার লাশটাকে আগে রাখবা। সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, ভালো করে বুঝো, আল্লাহর পয়গম্বর কোরআনের ইজ্জত কেমন ভাবে দিয়েছে। যে কোরআন ভালো পড়তে জানে তার লাশটাকে আগে রাখবা, তারপরেটা আগে, তারপরেটা পরে। কোরআন পড়নেওয়ালার লাশ মাটির সাথে আগে লাগবে, কারণ কোরআনের সাথে তার সম্পর্ক বেশি, আল্লাহ পাকের কাছে পছন্দ বেশি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 6 মাস অতিবাহিত হয়ে যায়, আমার আব্বাজান অনেকগুলি ঋণ করে গেছেন। আমার বোনেরা ছিল অনেকে, অভাবী সংসার আমাদের, টাকা পয়সা ঋণ করতে করতে আব্বা ঋণের বোঝা নিয়ে আব্বা দুনিয়া থেকে চলে যায়। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে মানুষ পরের হকের জন্য আল্লাহ পাকের সামনে জবাব দিতে হবে। সবাইকে উপস্থিত করে পাওনাদারের শোধ করার জন্য রাসূল তার গুনাহগুলি এই লোকটার কাছে দিবে, তার নেকগুলি তাকে পরিশোধ করাইয়া এইভাবে করে মোবাদলা করবেন। কিন্তু একটা জায়গার মধ্যে হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছেন, বিশেষ করে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে লিখছেন, কিয়ামতের ময়দানে সবার টাকা পয়সা ঋণের মুআমেলা এইভাবে হবে, ইল্লা শহীদ। শহীদের ব্যাপারটা ভিন্ন হবে। শহীদ যদি দুনিয়ার মধ্যে কারো কাছে ঋণগ্রস্ত থাকে, কোন মানুষ যদি শহীদের কাছে টাকা পাওনা হয়, বিভিন্ন জিনিস যদি কোনোভাবে তার কাছে যদি পাওনা থাকে, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে যারা শহীদের কাছে টাকা পাবে তাদেরকে ডাকাই আনবে। এ পাওনাদাররা, আসো, আমার এই বান্দা আমার দ্বীনের জন্য জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, তোমরা তার কাছে টাকা পাওনা আসে, তোমাদের ঋণ শোধ করার মতো সময় পায় নাই, আমি আল্লাহ তার মওত দিয়েছি, তোমরা তার কাছে পাওনা, এই পাওনাগুলি নিয়া কি করা, তোমাদের মাকসাদটা কি? বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে তো টাকা পয়সার মুআমেলার সময় দুনিয়ার কাজ হয়, পরজীবনে এখন কিয়ামতের ময়দানে আসছি, এখন তার কাছ থেকে আমরা পাওনা চাওয়ার মানে হলো তার নেকগুলি পাইয়া কোনোভাবে যদি জান্নাতে যাইতে পারি, এটাই আমাদের মাকসাদ। আল্লাহ পাক বলেন, এই শহীদের কাছে পাওনাওয়ালারা শুনে নাও, আসো, তোমরা চলে আসো, আমি আল্লাহ আমলনামার মাধ্যমে দেখলাম তুমি তার কাছে এই পাওনা, তুমি তার কাছে এই পাওনা, সে পাওনা, সে পাওনা, এ পাওনাদারেরা আসো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তার নেকগুলি তোমাদেরকে না দিয়া স্পেশাল ভাবে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা আমার শহীদকে মাফ করে দাও। আল্লাহু আকবার। তিনি আল্লাহর জাতের কসম খাইয়া বলে, মাটি খুঁজা পরিষ্কার করে নজর করে দেখি, আমার আব্বা যেই কাপড় দিয়া রক্ত মাখা 6 মাস আগে যেইভাবে শোয়াইছে, আমার আব্বা ওই অবস্থায় আছে।
হযরতে জাবের বলতেছেন আব্বাকে দাফন করে আমি বাস্তবে এতদিন অনেক সময় রাসূলের হাদিস শুনে শুনে শহীদরা কবরে জিন্দা, দুনিয়ার মাটি তাদেরকে স্পর্শ করতে পারে না, তারা সানন্দে জীবন যাপন করে। আমার আব্বাকে দেখে আমার ইয়াকিনটা পুরোপুরি হয়ে যায়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার দিলটা খুব প্রশান্ত হয়ে যায়। দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাদেরকে মাটিতে স্পর্শ করবে না। এই অবস্থার মধ্যে হযরতে আব্দুল্লাহকে ভিন্ন জায়গার মধ্যে দাফন করলাম। আসার পরে আমি রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের মুআমেলা আল্লাহ পাক এইভাবে করবেন। আমার মনে চায় আমার আব্বার ঋণওয়ালাদেরকে একত্রিত করে ঋণটা শোধ করার, কিন্তু আমার সামর্থ্য নাই গো আল্লাহ রাসূল। সামান্য কিছু খেজুর গাছ আছে, এগুলাতে যা কিছু খেজুর হয় এটা আমাদের নিজেরই চলার জন্য সম্ভব না, কি করে পারি? রাসূল বলেন, জাবের তোমার মনে চায়, পাওনাওয়ালাদের পাওনা পরিশোধ করতে মনে চায়, আসো, যখন মৌসুমের মধ্যে তোমাদের গাছে যখন খেজুর যখন আসবে, আরে যাবে খেজুর গুলাকে গাছের থেকে পাইরা একটা জায়গার মধ্যে স্তূপ দিয়া যাবে, তোমার আব্বার আব্দুল্লাহর ঋণগ্রস্ত ওয়ালারা, ঋণ পাওনাওয়ালারা কারা আছে তাদের সবকে এলান করবা, যারা আব্দুল্লাহর কাছে ঋণ পাইবা প্রত্যেকে ওই সময় একত্রিত হও। এই কথাটা এলান করার জন্য রাসূল যখন বললেন, আমি মনে মনে বলতেছি এ কি ব্যাপার, সব পাওনাদারদেরকে এলান করতে বলা হচ্ছে, অথচ সামান্য কিছু খেজুর আমাদেরই হবে না, এলান করলে কি লাভ হবে? তারপরেও মনে মনে জাবের বলতেছে, আল্লাহর পয়গম্বরের কথার উপরে এত ইয়াকিন আর বিশ্বাস হয়ে যায়, রাসূল যখন বলছেন কি হবে আমি জানি না। সাহাবায়ে কেরাম রাসূলের কথাকে এত বিশ্বাস করেছে, কি হবে জানি না, এলান করেছে। জাবেরের বাবার কাছে যারা পাওনা সবাই আসেন, সবাই আইসা সারিবদ্ধ করছে। আল্লাহ রাসূল বলছেন, খেজুরগুলি স্তূপ দিয়ে রাখো, আমি আসার আগে একটা খেজুরের মধ্যে হাত দিবা না। সুবহানাল্লাহ। পাওনাদার আসছেন, রাসূল আসছেন, সাহাবীকে ঋণ মুক্ত করার কত স্বাদ পয়গম্বরের, অথচ আল্লাহ পাক শহীদকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন। তারপরেও দুনিয়ার হিসাবে রাসূল যায়া আমার সাহাবী এই অবস্থায় ঋণগ্রস্ত ওয়ালা থাকবে, এটা আমি রাসূল বরদাস্ত করতে পারি না, কারণ সে শহীদ হয়ে যায়। শহীদের প্রতি রাসূলের মায়া। খেজুরের স্তূপটার পাশে রাসূল এইভাবে 3টা চক্কর দিয়েছে, চক্কর দিয়া বলছে, জাবের এবার মাপতে থাকো, প্রত্যেকের পাওনা পরিমাণ খেজুর মাইফা মাইফা দিতে থাকো। হয়তো জাবের বলে, আল্লাহ কসম, ওই জাতের আমাদের পাওনাদার যত ছিল সবাইকে মাপতে মাপতে 5 মণ 7 মণ 2 মণ 4 মণ এইভাবে করে খেজুর মাইফা দিতে শুরু করলাম। দিতে দিতে সব পাওনাদার শেষ হয়ে গেল। এলান করলাম, আর কেউ বাকি আছে কিনা, বাকি আছে কিনা? নাই, কেউ বাকি নাই। ওই সময় আমি নজর করে দেখি খেজুরের স্তূপ যা ছিল একটা খেজুরও কমে না। রাসূল বলছেন, জাবের এগুলি বাড়ি নিয়ে যাও, এটা বরকতওয়ালা খেজুর, এটার দ্বারা চলবে তোমাদের সংসার। এই বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয়ে যায়, আল্লাহর দ্বীনকে যারা ভালোবাসে, তাদের জন্য আল্লাহ পাকের মুআমেলা এরকম হবে। এই জন্য যতদিন পর্যন্ত কিতাবুল জিহাদ খুলে দেখো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরকম অবস্থা দুনিয়ার মধ্যে যখন কোনো সময় অমুসলমানদের সাথে, কাফেরদের সাথে এরকম আল্লাহর দ্বীন নিয়ে যখন জিহাদের অবস্থা আসবে, যুবকেরা তারা দ্বীনের জন্য সবচেয়ে বেশি সামনে অগ্রসর হবে। যুবকরে মনে রাখবা, ইন্নাল্লাহা লা ইউআইয়িদুদ-দ্বীন বিরাজুলিল ফাজির। বুখারীর রওয়ায়াত আছেন, আল্লাহ পাক বলতেছে এই দুনিয়ার মধ্যে বহুত ফাসিক ফুজ্জারকে দিয়াও আল্লাহর দ্বীনের সাহায্য নিবে। দুনিয়ার মধ্যে অনেক সময় দেখতেছেন একটু উল্টাপাল্টা, একে সময় মতো আল্লাহর দ্বীনের জন্য যখন ডাক দিবেন, তার টকবক করে রক্ত সে আল্লাহর দ্বীনের জন্য সামনে ঝাঁপিয়ে পড়বে। এটা হলো ইমানদার, ইমানের পরিচয়। এই জন্য যুবক বাবাজিরা, তোমরা কি আল্লাহ দ্বীনের জন্য এইভাবে নিজের জানমাল দেওয়ার জন্য রাজি আছো? যদি এরকম ডাক আসে, কিছু হাত উঠে নাই, এখন বুঝে নাই, আল্লাহ দ্বীনের জন্য জানমাল দেওয়ার জন্য রাজি আছেন আপনারা?
হ্যাঁ, সবাই বলে নারায়ে তাকবীর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্তমান দিনের উপরে এখন আমাদের এই জমানায় এই দেশে একটা সম্পর্ক, একটা জিহাদ আসতেছে সামনে, সেটা হলো কাদিয়ানীদের বিরুদ্ধে জিহাদ। কাদিয়ানীরা কাফের না মুসলমান? সবাই বলে নাই, শব্দটা মুখের থেকে বাইর করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানে না তারা মুসলমান থাকতে পারে না। এই দেশের পরিস্থিতি এমন আসবে যেই সময় প্রয়োজন বোধে আমাদের জান দেওয়া লাগবে। যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এরকম জান দেওয়ালা বহু সাহাবী ছিল। আসওয়াদ উনাইসির বেলায় সেখানেও জান নিয়েছেন। রাসূল বলছেন 30 জন ভণ্ড মিথ্যাবাদী নবুয়তের দাবিদার হবে, তারা কাজ্জাব, তারা মিথ্যাবাদী। আমাদের এই সমাজের মধ্যে এখন কাদিয়ানীরা, তারা তাদের নবী দাবি করেছিল মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তারা মুসলমান দাবি করে। তাদেরকে কাফের ফতুয়া আদায় করার ব্যাপারে আমাদের জীবন দেওয়ার দরকার হলে আমরা জীবন দিব ইনশাআল্লাহ। তবু রাসূলের সম্মান ইজ্জতকে অক্ষুণ্ণ রাখবো। কিয়ামতের ময়দানে বলবো যে আল্লাহ, আমার কাছে তেমন কোনো আমল ছিল না, আপনার পয়গম্বরের ওগো রাসূল আপনার ইজ্জতের উপরে তারা আঘাত হানছিল, আমরা জীবনের উপরে বাজি রেখা তাদেরকে অমুসলমান ঘোষণা করার জন্য জিহাদের মধ্যে রক্ত দিয়েছিলাম। আল্লাহ এই উসিলায় আমাদেরকে নবীর সুপারিশ নসিব করে দাও। এই জন্য বাবাজিরা মনে রাখা লাগবে, দিন এমন একটা জিনিস, আল্লাহ দিনের কারণে সবাইকে ভালোবাসে, দিনের কারণে রাসূলকে রক্ত ঝরাইছে, দিনের কারণে আপনার আমারও ঘাম ঝরতে হবে, টাকা পয়সা লাগবে দিতে হবে, জান দিতে হলে দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এই জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين রাত্র গভীর হয়ে গেছে মাওলা, আমরা কতগুলি গুনাহগার বান্দা, জীবনের গুনাহ নিয়া আসামির মতো দুইটা হাত আপনার কাছে তুলেছি মাওলা। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ গুনাহগার বলে আমাদেরকে লাথি মেরে সরাই দিও না। আল্লাহ কুদরতির পা জড়াইয়ে ধরে থাকবো, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। কবরের ডাক দেওয়ার আগে আগে গুনাহগুলি সব মাফ করে দিও আল্লাহ। আল্লাহ গুনার বোঝা নিয়া কবরের ডাক দিও না গো আল্লাহ। অন্ধকার কবরে কেমনে থাকবো, অন্ধকার কবরের সাথী কে হবে গো আল্লাহ। আল্লাহ আমাদের কবরটাকে রহমতের কবর বানাই দিও আল্লাহ। আল্লাহ কবরকে সাপ বিচ্ছুর গর্ত বানাইও না, কবরের মধ্যে নিয়ে আমাদেরকে আগুন দিয়া জ্বালাই দিও না। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলা, আল্লাহ এই জবান দিয়ে আমরা তোমাকে আল্লাহ বলে বলে ডাকতেছি আল্লাহ। এই কপাল দিয়ে আপনাকে সেজদা করেছি আল্লাহ, এই চোখ দিয়া কত সময় আপনার কাছে চোখের পানি ঝেড়েছি আল্লাহ। এই চেহারাটার মধ্যে আগুন দিয়া জ্বালাই দিও না আল্লাহ। আপনার ইজ্জতের কসম লাগে আল্লাহ, আমাদেরকে পাপী জাহান্নামী বলে কাফেরদের সাথে জাহান্নামে ফেলে দিও না আল্লাহ। তারা আপনাকে আল্লাহ বলে স্বীকার করে নাই আল্লাহ। আমরা মুসলমান, আমাদেরকে এদের সাথে কেমনে জাহান্নামে ফেলবা? এরা আমাদেরকে গালি দিবে, কেন তোরা মুসলমান হয়ে জাহান্নামে আসলি? আল্লাহ তওবা করতেছি, নসিহতান কবুল করে গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দাও, আমাদের আব্বা আম্মা যারা কবরে চলে গেছে সবার কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ।
মা বাবার পক্ষে আপনার কাছে ফরিয়াদ করি গো আল্লাহ, আমাদের নেক আমলের সওয়াবগুলি মা বাবার কবরে পৌঁছাইয়া দিও আল্লাহ। মা বাবা যাদের বেঁচে আছে এদের গুনাহ মাফ করে দাও, সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও, মা বাবার সাথে যেন কোনোদিন দুর্ব্যবহার না করে আল্লাহ। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও। কিয়ামতের ময়দানে সন্তানগুলোকে নিয়ে পরিবার বর্গ নিয়ে একসাথে জান্নাতে থাকার তৌফিক দিও আল্লাহ। এ আল্লাহ, একটা সন্তানকেও বেনামাজি বানাইও না, বেনামাজি সন্তানের বাবা আমাদেরকে বানাইও না আল্লাহ। আল্লাহ, যুবকদেরকে রহমতের হাতে ধরে দাও আল্লাহ, যুবকদের দিলটা মসজিদের দিকে ফিরাইয়া দাও আল্লাহ। এ আল্লাহ, যুব সমাজেরা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, এদেরকে চরিত্রবান বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, সমাজের খেদমত করার তৌফিক দাও, নামাজি বানাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ, উত্তম চরিত্রের অধিকারী তাদেরকে বানাইয়া দাও আল্লাহ। এলাকার কবরস্থানে যত মুর্দার শুয়ে আছে আল্লাহ, সবার কবরকে রহমতের কবর বানাইয়া দাও আল্লাহ। ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার জিকির আজকারের জন্য কবুল করো আল্লাহ। মা বোনদেরকে পর্দা নিশি বানাইয়া দাও আল্লাহ, স্বামীর খেদমতের জন্য কবুল করো। আয় আল্লাহ, মেহরবানি করে দয়া করে আমাদের দরখাস্তগুলি কবুল করো আল্লাহ। আপনার হাবিবের দরবারে আমাদের কোটি কোটি দরুদ সালামের হাদিয়া পৌঁছে দাও। ইয়া আল্লাহ, মেহমানদারি কবুল করে নাও। এতক্ষণ যা আলোচনা হয়েছে আল্লাহ, আলোচনাগুলি আমাদের জীবনে আমল করার তৌফিক দান করো আল্লাহ। আপনার দ্বীনের জন্য আমাদেরকে কবুল করো আল্লাহ। এ আল্লাহ, দ্বীনের বিরুদ্ধে কোনো কাজ দেখলে ইমানের বলে বলিয়ান হইয়া ঝাঁপিয়ে পড়ার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ, নারায়ণগঞ্জের জমিন থেকে আল্লাহ মদের বারকে তুমি কুদরতের দ্বারা সরাইয়া দাও আল্লাহ। আল্লাহ, কাদিয়ানীদেরকে অমুসলমান সরকারি ভাবে করাবার ব্যবস্থা করে দাও আল্লাহ। আয় আল্লাহ, দয়া করে আমাদের দরখাস্তগুলি কবুল করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।